ফেরাউন যদিও আসিয়াকে বিবাহ করেছে কিন্তু জীবনে কোনোদিন সহবাস করতে পারে নাই। যখনই আসিয়ার সাথে সহবাস করবার জন্য একান্ত মিলিত হওয়ার জন্য আসিয়ার কাছে আসতেন, অটোমেটিকলি তার পুরুষাঙ্গ উদাও হয়ে যেত। কিন্তু কেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফেরাউন ছিল একজন কাফের, একজন জালেম, একজন স্বৈরাচারী, একজন মুশরিক। আর আসিয়া ছিল একজন মুমিনা নারী, গুণবতী নারী, আবেদা জাহেদা সলেহা। ফেরাউন যখন সংবাদ পাইল বনি ইসরায়েলের মধ্যে একটা সুন্দরী যুবতী আছে, অত্যন্ত সুন্দরী এবং ভালো, ফেরাউন তার সংবাদটা শুনবার পরে বনি ইসরায়েলে চলে গেল তার বস্তিতে। যাওয়ার পরে গিয়া বলে, তোমাদের মধ্যে আসিয়া নামক একটা মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। অত্যন্ত সুন্দরী গুণবতী? বলে হ্যাঁ। ফেরাউন গিয়ে বলল, আসিয়াকে আমি বিবাহ করব। আসিয়ার বাবা বলল, না না, আমি বিয়ে দিব না, কারণ তুমি একজন জালেম, তুমি একজন স্বৈরাচারী, তুমি একজন মুশরিক। না না, তোমার কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিব না। আসিয়া বলল, বাবা মরে যাব, তারপর ওই জালেমের কাছে আমি বিবাহ বসবো না, এই মুশরিকের কাছে আমি বিবাহ বসবো না। জালেম তো জালেমই, জুলুম করে, অত্যাচার করে, জোর জুলুম করে, মৃত্যুর ভয় দেখায়। হ্যাঁ বস্তিবাসী শোনো, আসিয়াকে তোমরা রাজি করো। আসিয়া রাজি না হইলে এই বস্তির মধ্যে আগুন জ্বালায়া দেব, নারী পুরুষ শিশু সহ সবাইকে আমি পুড়ে মেরে ফেলবো। বস্তির লোকেরা আসিয়াকে বুঝায়, আসিয়া তুমি যদি বিবাহ না করো তোমার জন্য আমাদেরকে ধ্বংস করে ফেলবে। ফেরাউন তো যা বলে তাই করে, বড় জালেম, আমরা বড় গরিব। হে আসিয়া, যদি তুমি তার বিবাহ রাজি না হও, আমাদের বস্তির মধ্যে আগুন জ্বালায়া দিবে, আমাদেরকে মেরে ফেলবে, আমরা মরে যাব, বাচ্চারাও মরে যাবে। আসিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে আল্লাহর দরবারে সাজদায় গিয়ে বলে, মালিক আমি আজকে গরিব, আমার বাবা গরিব, এই জন্য ফেরাউনের সাথে পারতেছি না। ওগো মালিক, যদি আমি বিবাহ না বসি আমাদের বস্তি পুরা জ্বালায়া দিবে, হাজার হাজার মানুষকে ফেরাউন মারিয়া ফেলবে। এই মুহূর্তে কি করব আমি কোনো বুদ্ধি শুদ্ধি পাই না। ওগো আল্লাহ, যদিও আমার শক্তি কম, আমি দুর্বল, আমি অসহায়, যদিও আমাদের বস্তিবাসীর শক্তি কম, আমার বাবার ক্ষমতা কম, কিন্তু তোমার তো ক্ষমতা কম না। ওগো আল্লাহ, আমি ফেরাউনের কাছে বিবাহ বসবো ঠিকই, আমার বস্তিবাসীকে হেফাজত করবার জন্যে, আর বিবাহ না বসলে আমার বস্তিকে জ্বালায়া দিবে, হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধ সবাইকে মেরে ফেলবে। ওগো আল্লাহ, যদিও আমি তার কাছে বিবাহ বসি, কিন্তু তোমার কাছে দরখাস্ত, তুমি একটু ক্ষমতা দেখাইবা, এই জালেম যেন কোনো দিন আমার সাথে সহবাস করতে না পারে, আর তার সন্তান যেন আমার গর্ভে না আসে। এই দোয়াটা আসিয়া করেছিল। আসিয়া এমন একজন নারী, আল্লাহর কাছে যখন দোয়া করতো আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করতো। সূরা তাহরীমের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রেখে দিয়েছে। আসিয়ার ইন্তেকালের সময় ফেরাউন যখন আসিয়াকে মারতে মারতে থেতলিয়ে দিল, ফেরাউন আসিয়ার দেহ থেকে একটা হাত কেটে ফেললো, দুইটা হাত কেটে ফেললো, দুইটা পা কেটে ফেললো, আর বলে, আসিয়া কোনো সময় আছে, আমারে মানিয়া নাও, আমাকে খোদা বলে স্বীকৃতি দাও, তোমাকে ছাড়িয়ে দিব। আসিয়া তখন বলতেছিল, ফেরাউন আল্লাহর কসম করে বলি, তুমি যত কষ্টই দাও, যত মারধর করো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। চিন্তা করে দেখেন কত বড় জালেম ছিল ফেরাউন। আসিয়াকে জোর করে বিবাহ করেছে। বিবাহ করবার পরে আসিয়াকে নিয়ে যখন বাসর ঘরে গেল, আসিয়া ফেরাউনের সাথে সঙ্গমে রাজি হয় না। ফেরাউন মনে মনে ভাবে প্রথম রাত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসিয়া আল্লাহর দরবারে চোখের পানিগুলো সারিয়া কান্না করে, এত সুন্দরী, এত সুন্দরী রূপবতী, ঘরটাকে আলোকিত করে দিয়েছে আল্লাহ তাআলা। আসিয়ার নূরে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। ফেরাউন তার প্রেমে পাগল হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। আর এমন সুন্দরী নারী আমার মিশরে আছে, কল্পনাও করতে পারি নাই। বিবাহ করে যখন ঘরের মধ্যে নিয়ে আসলো, বাসর করে যখন যায়, আসিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, জালেম আমাকে সহবাস করবার জন্য আসে, ও মালিক তুমি আমাকে হেফাজত করো। আসিয়া যখন কান্নাকাটি করে দোয়া করে, ফেরাউন সহবাস করবার জন্যই যখন আসে, মুহূর্তের মধ্যে এসে দেখে ফেরাউন তার পুরুষাঙ্গ নাই। কিন্তু আসিয়া তো বুঝতে পারছে। ফেরাউন সামনে এসে কিছুক্ষণ পরে আমরা চলে যাই। আসিয়া বলে, কেন চলে যাও, আসবা না, বাসর করবা না? ফেরাউন লজ্জায় কিছু বলতে পারে না, নিজের পুরুষাঙ্গ উদাও হয়ে গেছে।
এই কথা বিবিরে বললে তো লজ্জা। এই জন্য আসিয়ারে বলে না ফেরাউন চলিয়া যায়। আবার দ্বিতীয় দিন আসিয়ার ঘরে আসছে সঙ্গম করবার জন্য। আল্লাহর কি কুদরত, ঘর থেকে বের হলে আবার আসল জায়গায় চলে আসে, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কিন্তু যখনই সহবাস করবার জন্য করে আসে তখনই পুরুষাঙ্গ উদাও হয়ে যায়। এবার ফেরাউন দ্বিতীয় দিন সহবাস করবার জন্য আবার যখন আসলো, আসিয়া কিন্তু এই দিকে আল্লাহর সাথে কথা বলেছে, দোয়া করেছে, আল্লাহ তুমি আমার হেফাজত করো। যেই সহবাস করবার জন্য আসতে দেরি মুহূর্তের মধ্যে তার পুরুষাঙ্গ আবার উদাও হয়ে গেল। দ্বিতীয় দিন চলে গেল। ফেরাউনকে আসিয়া বলে, ও ফেরাউন আসেন আসেন, আপনি কি আনন্দ করবেন না, ফুর্তি করবেন না, বাসর কি করবেন না? আসিয়া তো বুঝতে পারছে। ফেরাউন লাজ লজ্জায় চেহারা লাল হয়ে গেছে। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আসবার পরে কি অবস্থা? ফেরাউন বলে, আসিয়া আজকে সত্য একটা কথা তোমারে বলবো। কি কথা? আসিয়া ঘর থেকে বাহিরে যখন থাকি আমার পুরুষাঙ্গ আমার সাথেই থাকে। আসিয়া রে, যখন সহবাস করবার জন্য তোমার কাছে আমি আসি তখন আমার পুরুষাঙ্গ উদাও হয়ে যায়, কারণটাকে আমি বুঝতে পারলাম না। আসিয়াই তখন কয়, ফেরাউন শোনো, তুমি জালেম, তুমি একজন কাফের, তুমি একজন মুশরিক, আমি একজন মুমিনা নারী। তুমি যখন জোর জুলুম করে আমাকে বিবাহ করছো, আমি আল্লাহর দরবারে নালিশ দিয়েছি, আল্লাহ এই ফেরাউন যেন সহবাস করতে না পারে। এই ফেরাউন আমার তো আল্লাহ কবুল করেছে। আল্লাহর কসম করে বলি, তুমি যতই চেষ্টা করো কোনোদিন সহবাস করতে পারবে না। এবার ফেরাউন বলে, আসিয়া সহবাস লাগবে না, তুমি আমার বিবি হইয়া আমার ঘরে থাকো, এটাই আমার জন্য যথেষ্ট। আশ্চর্য। একদিন যখন আসিয়া কালিমা যখন পড়েছে, মুসা নবীর পক্ষ নিয়েছে, ফেরাউন তখন জানতে পারলো, এতদিন পর্যন্ত তো গোপনে গোপনে ছিল, আজকে জানতে পারলো, প্রকাশ হয়ে গেছে। ফেরাউন বলে, আসিয়া তুমি নাকি সত্যি মুসার ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ গ্রহণ করেছি। বলে, না না, তোমাকে আমি আর রাখতে পারলাম না। আসিয়ার হাত পা দিয়া লোহার চিরুনি দিয়ে দেহ থেকে রক্ত গোশতগুলো খসাইয়া আসিয়াকে জমিনের মধ্যে ফালাইয়া পাথর দিয়া থেতলায়া মারে আর বলে, আসিয়া তুমি এখনো হাসো, কারণটা কি আমারে বলো? তোমার হাত পা সব থেতলায়া দিলাম, তোমাকে টুকরো বিটুকরো করে ফেললাম, এরপর কেন হাসো? আসিয়া বলে, ফেরাউন তুমি আমারে মারতে পারো, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার মাওলার দিদারে আছি। কিছুক্ষণ পরে আমার মাওলা আমাকে যেই জান্নাত দিবে সেই জান্নাতের নিয়ামত দেখতেছি। তুমি এই দিকে কি করো না করো, ভ্রুক্ষেপ করবার সময় আমার নাই। চিন্তা করে ঈমান কেমন ছিল। আসিয়ার ইন্তেকালের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিল, এ ফেরেশতা আমার আসিয়ারে গিয়ে বলো আজকে যা চাবে তাই দিব। ফেরেশতা ঈশা কানে কানে বলে, আসিয়া তোমার উপর আল্লাহ বড় খুশি, যা চাইবা তা দিব। তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ যদি আমাকে দিতে চায় তাহলে একটা জিনিস আমি আমার আল্লাহর কাছে চাইবো। আসিয়া যেই জিনিসটা চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটাকে আয়াত বানাইয়া আমাদের জন্য হাদিয়া দিছে। আসিয়া কি চাইছে? সূরা তাহরীম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিয়েছেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة أي আমার রব জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাও, আর ফেরাউন তার দল বলতে কি আমার নিষ্কৃতি দিয়া দাও। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ জান্নাতে তোমার কাছাকাছি, শুধু জান্নাতি হইলে হবে না, তোমার কাছাকাছি হওয়া লাগবে, এমন একটা ঘর আমার জন্য বানাও। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন কেন এই দোয়া করলেন, আল্লাহর কাছাকাছি কেন? ও মালিক, দুনিয়ায় তোমার দেখতে পারি না, তুমি কেমন সুন্দর, তোমার বাসা কেমন সুন্দর, না দেখে ঈমান আনছি, জীবন দিছি। ওগো মালিক, জান্নাতে তোমার কাছাকাছি একটা ঘর এই জন্য চাই, যেন মনে চাইলেই তোমারে দেখতে পারি। চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। দোয়া করতে দেরি আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা বানাইলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা 7টা আসমানের দরজাগুলো খুলে দাও, আসিয়া যেন দুনিয়া জমিনে থাইকা এই মুহূর্তে তার জান্নাতের নিয়ামতগুলো দেখতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আসিয়া, ফেরাউন এত বড় জালেম ছিল, ফেরাউন কোনোদিন আসিয়ার সাথে সহবাস করতে পারে নাই। এই আসিয়া তো মুমিনা নারী, যখন কোনো মুমিনা নারী আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার হাত ফিরায় না, মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল